তিনটা গাভী থেকে আমি 75 লিটার দুধের গ্যারান্টি দিলাম। ঠিক আছে দাদা, যদি কোনো দর্শকের পছন্দ হয় আমার বাসায় আসবে, যদি 1 কেজি দুধ কম হয় গাভী ওনার নেওয়া লাগবে না। 1 কেজি দুধ কম হলেও নিতে হবে না? জি না, এই যে 75 লিটার দুধ বললাম, যদি 74 লিটার দুধ হয় তা ওনার যাতে গাভী নেওয়ার দরকার নাই। 74 হলেও নিতে হবে না, নেওয়া লাগবে না। ও যেখান থেকে আসবে ওর কেয়ারিং খরচ সহ আমি দিয়ে দেবো। কেয়ারিং খরচ সহ দিয়ে দিবেন? জি জি জি। 100 গাভী? 100 গাভী মানে চীনা দামুনের পয়তা লাগে না। আমি এত কথা বললে হবে না, জাত মান আছে কিনা এটা দর্শক নির্ণয় করবে। আচ্ছা আচ্ছা, তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই। আচ্ছা দেখান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। পরিচয়, আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, আমার বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানা মুলাডুল ইউনিয়ন, গ্রামের নাম বাগাসলা, আর আমার ফার্মের নাম মিমমাই ডেয়ারি ফার্ম। আপনি তো মূলত গাভী গরু কেনা বেচা করে থাকেন? জি, গাভী গরু কিনা বেচা করে থাকি। আমি গাভীর সঙ্গে সংক্ষিপ্ত অনেক দিন আগে থেকে, কিন্তু আগে একটু নর্মাল গাভী, ছোট গাভী দেখাইছি, কিন্তু আজকে যে তিনটা গাভী দেখাবো এটা আমার জীবনের ফার্স্ট মানে হাই কালেকশন। এজন্য আপনাকে ডাকা, যে তিনটা ভালো গাভী আছে এজন্য আপনাকে দেখালাম, যে এটা আমার জীবনের শ্রেষ্ঠ কালেকশন হিসাবে আমি আখ্যায়িত করলাম। তিনটাই দুধ থাকবে কেমন? তিনটা গাভী থেকে দুধ আমি 75 লিটার দুধের গ্যারান্টি দিলাম। তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই। জি, দর্শকদের দেখান। কিন্তু 75 লিটার দুধের কথা যে বলছি, মানে 4-5 দিনকার বাচ্চা আছে, তো আরো কয়েকদিন সময় লাগবে। 4-5 দিন গেলে আমি এই দুধটা দেখাই দিতে পারবো। আচ্ছা, তো এইটুকু আগেই বলে রাখি, কারণ দুধ নিয়ে অনেক কথা হয় তো আমাদের পাবনা জেলায়, দুধ দাঁত নিয়ে। এজন্য যেটা আমার সময় লাগবে আমি ওটা বলে দিলাম প্রথমেই, যে আর 3-4 দিন সময় লাগবে, তাহলে এই দুধটা আমি মেকআপ করে ওনাদের বুঝাই দিতে পারবো। তো গাভীগুলো দেখাই। আচ্ছা দেখান। সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতেরই, কিন্তু রানী বিডের গাভী এটা। হলস্টাইন ফ্রিজিয়ান রানী বিডের? জি জি জি। দাঁতে কয়টা গাভীটার? গাভীটা সবে মাত্র 2টা দাঁত ভাঙছে, মানে কেবল এখনো দাঁতে সমানই হয় না। 2টা? জি। বাচ্চা দিছে? জি, বাচ্চা দিছে। আজকে বাচ্চার বয়স 4 দিন হয়েছে। কি বাচ্চা এটার সাথে? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো। এখনো পানি আছে? পানি আছে মানে আজকে 4 দিন বাচ্চা দেওয়ার বয়স, এই পর্যন্ত 1 কেজি গমের ভুসি কি জিনিস আমি গরু এখনো খাইতে দেই নাই। মাশাআল্লাহ, ঠিক খুবই আছে? কোয়ালিটিফুল একটা গাভী। মানে হ্যাঁ, খুবই কোয়ালিটিফুল। এগুলো হচ্ছে একদম জাত গাভী। যারা গাভী চিনে তাদের এত কথা বলা লাগবে না, তারা গাভী দেখলে বুঝতে পারবে যে জাত কি অজাত। উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। মাশাআল্লাহ, মানে দুধের ফলাফল তো খুবই ভালো দেখা যাচ্ছে। আজকে দুধ কেমন পাচ্ছেন এটা আজকে থেকে? 4 দিন বাচ্চার বয়স, আমি এই অবস্থায় 20-21 লিটার দুধ পাচ্ছি, কিন্তু আরো সময় লাগবে। 1 সপ্তাহ সময় দিলে গাভী থেকে 25 প্লাস একটা দুধের গ্যারান্টি দিব আমি। 25 প্লাস? জি, 25 প্লাস হলে নিবে, না হলে নেওয়ার দরকার নাই। মাশাআল্লাহ, খুবই কোয়ালিটিফুল একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। নাভি কম্বল কিচ্ছু নাই, খুবই হাই কোয়ালিটি গাভীটা। জি, এটা অনেক হাই কোয়ালিটি গাভী। মানে সাদা কালো হলেই তো আর জাত হয় না, জাত মানের গাভীর যে বৈশিষ্ট্য থাকার দরকার সেগুলো আছে। এই গাভী তো এটা আরো বড় হবে? আরো বড় হবে, কেবল মানে দাঁতে 2টা যেহেতু, গাভীটা আরো বড় হবে। জি, এই গাভীগুলো সামনের বিয়ানে যায়, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, এই গাভীগুলো প্রেগনেন্ট অবস্থায় যখন রেডি হবে, তখন আমার একটা ধারণা এই গাভীগুলো 400-500 বেচা কিনা হবে। গাভীর বাচ্চাটাও তো 100 বাচ্চা। খুবই জাত মানের গাভী ভাই, যেরকম মানে মা গুনে ছাও হয়, এটা কথা হয় খালি মুরব্বিগো মুখে যেরকম শোনা যায়, কিছু জিনিস ওটা প্র্যাকটিক্যালি মিলাই নিতে হয়। দামটা কেমন থাকবে গাভীটার? এই গাভীটার দাম চাইলে আমি 3.5 লক্ষ টাকা চাইতে পারি। চাই লাভ নাই যদি গাভী কেউ নেয়, কারণ এখন গাভীর মৌসুম, যারা গাভী কিনে তাদের এত কথা বলা লাগে না। গাভীটা নিলে 3,20,000 টাকা দাম নিব। তো পরবর্তী 2 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। আচ্ছা দেখেন। সিরিয়ালের 2 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ানেরই, মানে এইচএফ, মানে এটা হচ্ছে হাই পার্সেন্টেজ গাভী। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা গাভীটার? গাভীটা 4 দাঁত হয়েছে, 4 দাঁতে ফার্স্ট টাইম বাচ্চা দিছে দাদা। 4 দাঁতে ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে? জি, জি, কি বাচ্চার সাথে এটার? এটার সঙ্গে একটা হলস্টিয়ান ফ্রিজিয়ানেরই মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা? জি। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়সটা আজকে 10 দিন হয়েছে। বাচ্চাটাও মাশাআল্লাহ একদম মায়ের ছাপে ছাপি পাইছে, ওই রকমই পার্সেন্টেজ, খুব ভালো মানের বাচ্চা, একেবারে মার কপি বাচ্চাটা? কপি। জি জি জি। আর গাভীটাও তো মাজা টাজা খুবই ভারী, মানে ফার্স্ট টাইমের বাচ্চা, নাভি কম্বল নাই? মানে এই সেফের একটা আছে কি, এই গাভীগুলো সাধারণত 4 দাঁতে যায় প্রথম বাচ্চা দেয়। 4 দাঁতে? জি, এই গাভীটা দেখেন, মানে অনেকেই কিন্তু গাভী দেখায়। আমি যে গাভীগুলো আজকে 3টা গাভী দেখাইতেছি, আমার কাছে জাত মানে খুবই ভালো। তারপরে দর্শক বিবেক বিবেচনা করবে, যদি তাদের কাছে ভালো মনে হয় নিবে। এই গাভীগুলো অরিজিনালি খুবই জাত মানে ভালো। এই গাভীগুলো সামনের বিয়ানে যা টাকা ডেভেলপ হবে, এই গাভী থেকে কোনো টাকা হারায় যাওয়ার কোনো ভয় নাই। খুবই হাই কোয়ালিটি একটা গাভী। জি, মানে যদি আল্লাহ যদি খালি হায়াতে বাঁচায় রাখে, জানদারি জিনিস,
এইসব গাভি থেকে 2-1 বিয়ানের ভিতরে যে টাকা হারাই যাবে এরকম কোনো ভয় নাই। দুধ টুধ কেমন পাচ্ছেন? এই গাভিটা থেকে আমি এখন 23-24 লিটার দুধ পাচ্ছি, আজকে 10 দিন বয়স বাচ্চার। ভালো দুধ পাচ্ছেন? বাচ্চা যাই হোক আরো 2-1 দিন গেলে মানে আমি 25 দুধটা আর লিটার, একটু বাড়বে। জি 25 লিটার দুধের গ্যারান্টি এই গাভিটা থেকে। দামটা কেমন থাকবে এই গাভিটার? এই গাভিটা যদি কোনো দর্শক নেয় আহামরি দাম নাই, যদি নেয় 3,10,000 টাকা দাম। দরদাম করা যাবে? হালকা পাতলা সীমিত, মানে আহামরি কোনো দাম দর করা যাবে না। আহামরি দরদাম করা যাবে না। আর এটা আবার দর্শকদের আবার বলি ভাই, যদি ওই মনে করেন যে দাম চাইলাম 3,10,000, যদি মনে করেন 250 বলবেন, সেই সব ভাইরা আমার কাছে দয়া করে ফোন দিবেন না। উল্টাপাল্টা দাম হবে না? না না উল্টাপাল্টা, কারণ এই উল্টাপাল্টার কারণেই তো পাবনার মান জাত মান সব শেষ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। এজন্য আমি চাইতেছি এটা আবার নতুন করে ঘুরাইতে। ঠিক আছে, কথা কাজে মিল থাকতে হবে। আমি যে কথাগুলো বলতেছি, উনি আমার বাসায় 7 দিন পরে আসা দেখ 23-24 দুধ যদি না হয়, গরু মাংনা দিয়া দিম ওই লোকের। আমি কোনো টাকা নিমু না, 10টা টাকাও চাবো না যে টাকা দাম লাগবে আপনার। আচ্ছা যে দুধের কথা বলতেছি ওইটা যদি না হয় গরু মাংনা দিয়া দিমু, কিন্তু ওই পাবনার অন্য খামারের মতন যে ওই 25 বলছি 15 ধরবেন এরকম ধরবেন না, তাহলে আমার কাছ থেকে গাভী নিতে পারবেন না। আচ্ছা। তো পরবর্তী 3 নাম্বার গাভিটা দেখাই। আচ্ছা দেখেন, সিরিয়ালের 3 নাম্বার খুবই আনকমন একটা গাভী নিয়ে আসছেন। এটা কি জাতের? এটা একটা জাত মানে কথা আমি কিছু বলবো না, কারণ লাল হইলেই সবাই জার্সি বলে। এটা জাত মান নির্ণয় করবে দর্শক, আমি শুধু গাভী দেখানোর দরকার, গাভীর যে বৈশিষ্ট্য আছে সেটা বলে দিতেছি। বৈশিষ্ট্যটা যদি একটু বলতেন। বৈশিষ্ট্যটা, গাভীটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে, 4 দাঁত বয়স, কোলে একটা হলিস্টাইন ফ্রিজিয়ানের মেয়ে বাচ্চা আছে। বাচ্চাটাও তো খুবই সুন্দর একটা খুবই বাচ্চা। সুন্দর বাচ্চা, আজকে 6 দিন বাচ্চার বয়স। গাভী সেকেন্ড টাইম বাচ্চা দিছে? জি, এটা সেকেন্ড রাউন্ড বাচ্চা দিছে। ওলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো। জি, এই গাভীটা দেখেন অরিজিনাল একটা ঝোলা উলানের গরু। ঠিক আছে, এই গাভীগুলা ওই যে আমি কিছু ওই যে গাভীর যে জাত মানের বই থাকে ওই জায়গায় দেখছি এই গাভীগুলো আমরা চাটগাইয়া গাভী বলে। চাটগায়া গাভী? জি, এই জন্য জাত মানের কথা আমি বললাম না, যে দর্শক বিবেক বিবেচনা করবে যে এটা কি জাতের গাভী, কারণ লাল হলেই কিন্তু জার্সি এখন। তা কথা সত্য। এই জন্য বলতেছি, আমি দেখছি রেকর্ডে এই গাভীটা হচ্ছে চাটগাইয়া গাভী। তারপরে দর্শক বিবেক বিবেচনা করবে যে আমার কথায় কতটুকু আছে, সত্য মিথ্যা আছে। এই গাভীটা আজকে 6 দিন বাচ্চা দেওয়ার বয়স। গাভী থেকে আমি এখন 22-23 লিটার দুধ পাচ্ছি। এই গাভীটা থেকে 25 লিটার দুধের গ্যারান্টি। দামটা কেমন থাকবে গাভীটার? এই গাভীটা যদি কোনো দর্শক নেয় 3 লক্ষ টাকা দাম রাখছি আমি। দরদাম করা যাবে? জি, হালকা পাতলা দরদাম করে নিতে পারবে, আহামরি কিছু না। আমি তো আবার বললাম অরিজিনালি একটা বাহিরের গাভী। যে এটা বাহিরের গাভীটা আমি মুখে বললে হবে না, দর্শক বিবেক বিবেচনা করবে। আমি তো বললাম যে লাল হলে সবাই জার্সি বলে এখন, কিন্তু এটা জার্সি না, এটা খতিয়ানে ধরতে গেলে গাভীটা হচ্ছে চাটগাইয়া গাভী। আচ্ছা, এটা দেখলাম সিরিয়ালের 3 নাম্বার গাভীটা। জি, দামটা থাকবে 3 লক্ষ জি, টাকা। ওটা এই গাভীটার দাম চাইছি 3 লক্ষ টাকা। কিছুটা দরদাম করা যাবে? হালকা পাতলা, আহামরি কিছু না। তো আজকে এই পর্যন্ত জি, দেখাচ্ছি। আমি গাভী তো অন্যান্য খামারদের মতন 10টা-20টা দেখানোর মতন তৌফিকও আল্লাহ দেয় নাই এখনো। আমি গাভী দেখাই 2টা-4টা, তবে জাতমান ধরে গাভী কিনি। যদি দর্শক বুঝে আমার কথায়, তাহলে যিনি সেই কথা বলবে, আমার কথা বলা লাগবে না। যোগাযোগটা কিভাবে করবে? গাভীগুলো দেখালাম, গাভীগুলো দেখলেন, যোগাযোগ ওই যে আপনার স্ক্রিনের উপর আমার নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবে। নাম্বার আমার বাসাটা তো আবার বলে দেই, পাবনা জেলার ঈশ্বরদী থানা, গ্রামের নাম বাগাসলা। আমার নাম্বারে যোগাযোগ করে আমার কাছে আসতে পারবে। আর যদি আমার গাভী যদি পছন্দ হয়, ওনার যে দর্শকই নেক, গাভী পছন্দ হলে আমার গাভীর কাছে যাতে সরজমিনে আইসা দেখে নেয়, তাই এই অনুরোধটুক থাকলো। আর কোনো কথা বলার দরকার নাই। অনেকে অনেক কথা বলে, ওইসব কথা বলবো না। মানে গাভী নিতে হলে গাভীর কাছে আসতে হবে, কারণ এই গাভীগুলো হাই গাভী। ঠিক আছে, কারণ ওই ভিডিওতে কি দেখলেন আর কি বুঝলেন ওইটা না বুঝা, যদি ভালো আপনার গাভী নেওয়ার মতন মন মানসিকতা থাকে, তাহলে গাভীর কাছে আসেন। কাছে আসে আমি যেই কথাগুলো বলতেছি আপনারা মিলাই নেন। আপনি কেন টাকা দিয়ে গাভী কিনবেন? কেন আপনি এক জায়গায় আমি আরেক জায়গায় টাকা দিয়ে দিলেন? এভাবে গাভী নেওয়ার দরকার নাই। আমি মনে করি এভাবে নিবেন তো প্রতারণার হাতে আরো জোরে পড়বেন। প্রতারণার হাত থেকে যদি বাঁচতে চান, তাহলে গাভী কিনতে হলে সরজমিনে আসতে হবে। নিজের টাকা দিয়ে জিনিস কিনবেন, জিনিস ভালো করে দেখে শুনে নেন। একটা গাভীতে আমি যে গাভীগুলো দেখাইতেছি, একটু 19-20 হয়ে গেলে কিন্তু 50,000 1 লাখ করে টাকা নাই হয়ে যাবে এসব গাভী থেকে। আচ্ছা, এগুলাও বুঝতে হবে। এই গাভীগুলা যারাই গাভী কিনবেন, গাভীর কাছে আসেন, কাছে এসে দেখে শুনে নেন, এতে সবচেয়ে ভালো হবে। তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভী দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।